কাদম্বরীর প্রবেশ। মনে পড়ে সেই দিন নাটকের হিরোইন সম্মুখে আয়না ধরি গবেষ করিতে বন্দি, পাতিছেন নানা ফন্দি, পান খেয়ে ঠোঁট লাল করি মরি মরি মরি। জ্যোতির উৎসাহে জোড়াসাঁকোয় দুবারের ছেলেরা মেতে উঠেছে স্টেজ বেঁধে নবনাটক অভিনয় করতে। মেয়েদের রোলে পুরুষেরাই অভিনেতা। চন্দ্রলেখার নারী ভূমিকায় পুরুষ অমৃতলালের অভিনয় দেখে মজা করে ছড়া বেঁধেছেন দ্বিজেন্দ্রনাথ। বলাই বাহুল্য, তা নিয়ে নাটকের কলাকুশলীরাই হেসে অস্থির। বহু বিবাহ প্রথার দুঃখ দুর্দশা নিয়ে লোকশিক্ষায় এই নাটকটি লিখেছেন রামনারায়ণ তর্করত্ন। ও বাড়ির গণেন্দ্র ও এ বাড়ির জ্যোতিরিন্দ্রর উদ্যোগে বাড়ির ছেলেরা অভিনয় করতে নেমেছে। মেয়েরা চাইলেও তাদের নাটকে অংশ নিতে দেওয়ার সাহস পাননি জ্যোতিরা। অভিজাত বাড়ির আঙিনায় পরিবারের ছেলেরা নাটক করছে, এটাই যথেষ্ট দুঃসাহসের কাজ। এখনো ইতর শ্রেণীর যাত্রার সঙ্গে থিয়েটারকে গুলিয়ে ফেলা হয় বাঙালি সমাজে। বাবা মা সেই ব্যাপারটা কিভাবে নেবেন কে জানে। দেবেন্দ্রনাথ অবশ্য খবর পেয়ে খুশি হয়ে ভাইপো গণেনকে চিঠিতে লিখেছেন, তোমাদের নাট্যশালার দ্বার উদ্ঘাটিত হইয়াছে, সমবেত বাদ্য দ্বারা অনেকের হৃদয় নৃত্য করিয়াছে, কবিত্ব রসের আস্বাদনে অনেকে পরিতৃপ্তি লাভ করিয়াছে। নির্দোষ আমোদ আমাদের দেশের যে একটি অভাব, তা এই প্রকারে ক্রমে ক্রমে দূরীভূত হইবে। কিন্তু আমি স্নেহপূর্বক তোমাকে সাবধান করিতেছি যে এ প্রকার আমোদ যেন দোষে পরিণত না হয়। জ্যোতিরিন্দ্র শিল্প সাহিত্যে খুব উৎসাহী। কিছুদিন আর্ট স্কুলে আঁকা শিখেছেন, কবিতা ও নাটক লেখেন। সুপুরুষ জ্যোতি এই নাটকে সুন্দরী নটির রোল করে সবাইকে তাক লাগিয়ে দিলেন। তার মেয়েলি হাবভাব দেখে লোকে হেসে লুটিয়ে পড়ে। বাড়ির এক জামাই নীলকমল নট সেজেছেন, আর এক জামাই শরৎ কুমারীর বর যদুনাথ সেজেছেন চিত্ততোষ। এই যদুনাথকে নিয়ে দেবেন ঠাকুর খুব ভুগছেন। প্রায় তিনি ইয়ার বন্ধুদের বাড়িতে জুটিয়ে এনে মাতলামি করেন। যা কাজের ভার দেওয়া হয় তা কিছুই করেন না, কিন্তু তিনি রসিক এবং নাটকে ব্যক্তি। তার হালকা স্বভাবের জন্য স্ত্রী শরৎ কুমারী প্রথম দিকে স্বামী নামক ব্যক্তিটির গুরুত্ব বুঝতে পারেননি। নাম ধরে যদু যদু বলে ডেকে ফেলে মাঝে মাঝেই সারদা দেবীর কাছে ধমক খেতে হয়েছে তাকে। গবেষ নামক চরিত্রের দুই স্ত্রী, বড় গিন্নির রোলে সৌদামিনীর বর সারদা প্রসাদ, আর ছোট গিন্নি সাজলেন সরকার মশাইয়ের ছেলে অমৃতলাল। নারী চরিত্রে এদের দেখে দর্শকেরা যে কত দূর আমোদিত হচ্ছিলেন, দ্বিজেনের কৌতুক ছড়াটি তারই প্রমাণ। কিছুদিন পরেই যে এই অমৃতলালের বোন কাদম্বরী কর্মচারী পরিবার থেকে জ্যোতির গৃহলক্ষ্মী হয়ে আসবেন, সে কথা তখনও ভাবা হয়নি। জ্যোতির বিয়ের কথা তখন ওঠেওনি। তিনি ব্যস্ত ছিলেন গান, কবিতা, নাটক চর্চা নিয়েই। সত্যেন ও জ্ঞানদাও তাকে উৎসাহ দেন এ ব্যাপারে। একদিন জোড়াসাঁকোর দালানে হৈ হৈ করে মুড়ি তেলে ভাজা সহযোগে নাটকের মহড়া চলছে। এমন সময় হন্তদন্ত হয়ে একটি কাগজ হাতে জ্যোতি এসে উপস্থিত হলেন। দেখো দেখো, সোমপ্রকাশ আমাদের নাটকের রিভিউতে লিখেছে, শনিবার আমরা জোড়াসাঁকো নাট্যশালায় নবনাটকের অভিনয় দর্শন করিতে গিয়াছিলাম। এখানে নাটক অভিনয়ের যে প্রণালী দর্শন করিলাম, তাহা যদি সর্বত্র প্রচলিত হয়, আমাদিগের বিশুদ্ধ আমোদভোগের একটি উৎকৃষ্ট উপায় হইয়া ওঠে। নাট্যশালা
প্রকৃত রীতিতে নির্মিত এবং দ্রষ্টব্যার্থগুলি সুন্দর, বিশেষত সূর্যাস্ত ও সন্ধ্যার সময় অতি মনোহর হইয়াছিল। অধিকতর আহ্লাদের বিষয় এ সমুদায়গুলি এতদ্দেশীয় শিল্পজাত। দর্শকদের উপবেশন প্রণালী অদ্যাপিও উৎকৃষ্ট হয় নাই। এককালে দ্বার উদ্ঘাটিত হওয়াতে যাবতীয় দর্শক প্রবেশ করিয়া সকলেই সম্মুখের আসন গ্রহণ করিবার চেষ্টা করেন। তাহাতে গোলযোগ, গাত্রঘর্ষণ ও আসন ভঙ্গ ইহার ফল হইয়া ওঠে। সকলেরই বেশ প্রায় উত্তম হইয়াছিল, কিন্তু সাবিত্রী না স্ত্রীলোক না হিজড়ে রূপ ধারণ করে। কোনো কোনো অংশে কিছু কিছু ত্রুটি থাকুক, সাকল্যে বিবেচনা করিলে গ্রন্থ ও অভিনয় উভয়ই উত্তম হইয়াছে। সোমপ্রকাশ অতি গুরুত্বপূর্ণ পত্রিকা। অনুকূল রিভিউ পেয়ে সকলেই আনন্দে মেতে ওঠেন। ন্যাশনাল পেপারেও ভালো রিভিউ বেরিয়েছে। সমর্থন পেয়ে উৎসাহী কলাকুশলীরা জোড়াসাঁকো রঙ্গমঞ্চে ঘন ঘন প্রায় 9 বার নবনাটক মঞ্চস্থ করলেন। ফাল্গুন মাস নাগাদ সত্যেন তার কর্মস্থল আমেদাবাদে ফিরে যাওয়ার সময় জ্যোতিকেও সঙ্গে নিয়ে গেলেন। জ্যোতি না থাকায় কলাকুশলীদের উৎসাহ কমে গেল, নবনাটকও বন্ধ হয়ে গেল। জ্যোতি এই প্রথম ঠাকুরবাড়ির অভিজাত বনেদিয়ানার বাইরে বেরিয়ে জ্ঞানদার গৃহস্থালির মাঝখানে বিশ্ব পৃথিবীর আর একটি সংসার খুঁজে পেলেন। সত্যেন কাজে বেরিয়ে গেলে দুজনের অখণ্ড অবসর। দুজনেই অসীম আগ্রহে নতুন নতুন বই পড়েন, গান শোনেন, শেক্সপিয়ারের নাটক পড়ে উত্তেজিত আলোচনা করেন। সিম্বেলাইন নাটকটি জ্যোতিকে এত নাড়া দিল যে তিনি শুরু করে দিলেন বাংলা তর্জমা। কিছুটা এগিয়ে জ্যোতির মনে হলো মাছি মারা কেরানির মতো অনুবাদ না করে তিনি এর বঙ্গীকরণ করবেন। জ্ঞানদাকে পড়ে শোনাতে শোনাতে জ্যোতি বললেন, নাটকটির নাম কি দেওয়া যায় মেজ বৌঠান? জ্ঞানদা বললেন, আচ্ছা, তোমার নাটকে নায়িকার নাম তো সুশীলা, তার নামে নাম দাও না। নায়িকার বাবার নামে এখানে নাটক জমবে না। জ্যোতি ভাবতে থাকেন, সুশীলা নামটি মন্দ নয়, কিন্তু আরো ভালো কি নাম হতে পারে? শেক্সপিয়ারের নাটকে রাজা সিম্বেলাইনের মেয়ে ইমোজেন বাবার ইচ্ছের বিরুদ্ধে পস্থুমাস নামে এক নিচু শ্রেণীর ছেলেকে বিয়ে করে। বাবার পছন্দের পাত্র ক্লোটন নানাভাবে ওদের জুটি ভেঙে ইমোজেনের মন জয় করার চেষ্টা করে।